নমস্কার প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা, ডাব্লিউ ম্যাথ ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আজ আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে দশম শ্রেণীর প্রথম ইউনিট টেস্ট বা ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশনের জন্য ইতিহাসের উপর একটি সম্পূর্ণ সাজেশন দেবো, যেটি তোমাদের ডাব্লিউ বোর্ড এবং মাদ্রাসা বোর্ড সমস্ত ছাত্রছাত্রীদের ক্ষেত্রে সমানভাবে গুরুত্বপূর্ণ। চলো সাজেশনটা দেখার আগে আমরা দেখে নেব কোন কোন অধ্যায় তোমাদের এবারে ফার্স্ট ইউনিট টেস্টের সিলেবাসে আছে। দেখো, মূলত তিনটি অধ্যায় তোমাদের আছে: ইতিহাসের ধারণা, সংস্কার, বৈশিষ্ট্য, মূল্যায়ন এবং প্রতিরোধ ও বিদ্রোহ। এই তিনটি অধ্যায় থেকেই কিন্তু তোমাদের 40 নম্বরের ইতিহাসের পরীক্ষাটা হবে। দেখো এই নম্বর বিভাজনটা কেমন থাকে। ম্যাক্সিমাম স্কুলে তোমাদের এমসিকিউ থাকে 1 নম্বরে 10টা, এসএকিউ থাকে 1 নম্বরে 6টা, 2 নম্বরে প্রশ্ন থাকে 4টে, 2 4 8, 4 নম্বরে প্রশ্ন থাকে 2টো, 2 4 8 এবং 8 নম্বরে প্রশ্ন থাকে 1টা। তো এই টোটাল 40 নম্বরের প্রশ্ন কিন্তু তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট হয়ে থাকে এবং স্কুল অনুযায়ী তোমাদের এই কোশ্চেন প্যাটার্নটা একটু এদিক ওদিক হয়ে থাকে। তো চলো আমরা চ্যাপ্টার 2, 4 এবং 8 নম্বরের কোশ্চেনের সাজেশনটা দেখে নিই। দেখো, তোমাদের প্রথম যে চ্যাপ্টারটা আছে ইতিহাসের ধারণা, এখান থেকে 2 নম্বরে যে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো থাকছে দেখে নাও। প্রথম যে প্রশ্নটা আছে, নতুন সামাজিক ইতিহাসের প্রধান আলোচ্য বিষয়গুলি কি? 2 নম্বর, নতুন সামাজিক ইতিহাস কি? 3 নম্বর, নিম্নবর্গের ইতিহাস চর্চা বলতে কী বোঝো? 4 নম্বর, ইতিহাসের উপাদান হিসেবে সংবাদপত্র ও চিঠিপত্রের 2টি করে গুরুত্ব লেখো। 5 নম্বর যে কোশ্চেনটা আছে, অ্যানাল স্কুল কি? 6 নম্বর, সোমপ্রকাশ ও বঙ্গদর্শন পত্রিকার বিষয়বস্তু এবং গুরুত্ব লেখো। 7 নম্বর, স্থানীয় ও সামরিক এবং শিল্পচর্চার ইতিহাসের গুরুত্ব লেখো। 8 নম্বর, ইতিহাসের তথ্য সংগ্রহে ইন্টারনেটের সুবিধা ও অসুবিধাগুলি লেখো। 9 নম্বর, আধুনিক ভারতের ইতিহাস রচনার প্রধান উপাদানগুলি কী কী? 10 নম্বর, স্মৃতিকথা ও আত্মজীবনীকে কীভাবে আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান রূপে ব্যবহার করা যেতে পারে। 11 নম্বর যে কোশ্চেনটা আছে, নারী ইতিহাস চর্চার গুরুত্ব কী? এর সঙ্গে আধুনিককালে নারী ইতিহাস চর্চার সঙ্গে যুক্ত কয়েকজন গবেষকের নাম লেখো। 12 নম্বর যে কোশ্চেনটা আছে, স্থানীয় ও বিজ্ঞান প্রযুক্তির ইতিহাস চর্চার সঙ্গে যুক্ত কয়েকজন গবেষকের নাম লেখো। 13 নম্বর, ব্রিটিশ সরকার কেন সোমপ্রকাশ সংবাদপত্র প্রকাশ বন্ধ করে দেয়? 14 নম্বর, প্রথম ভারতীয় চলচ্চিত্র কোনটি? এটি কার পরিচালনা, কবে মুক্তি পায়? এর সঙ্গে চলচ্চিত্রে ইতিহাস চর্চা করেছেন এমন কয়েকজন ব্যক্তির নাম লেখো। 15 নম্বর যে কোশ্চেনটা আছে, সংবাদপত্র ও সাময়িক পত্রের মধ্যে পার্থক্য কী? 16 নম্বর, পরিবেশ রক্ষার দাবিতে ভারতে শুরু হওয়া 2টি আন্দোলনের নাম লেখো। এর সঙ্গে পরিবেশের ইতিহাস চর্চার সঙ্গে যুক্ত কয়েকজন গবেষকের নাম উল্লেখ করো। এরপরে দেখো, এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ যে 4 নম্বরের কোশ্চেনগুলো রেখেছি। দেখো, 1 নম্বর প্রথম যে কোশ্চেনটা আছে, আধুনিক ভারতের ইতিহাসের উপাদান হিসেবে রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মজীবনী জীবন স্মৃতি থেকে কী ধরনের ঐতিহাসিক তথ্য পাওয়া যায়? 2 নম্বরের যে কোশ্চেনটা আছে, আধুনিক ইতিহাস চর্চার বৈচিত্র্য সম্পর্কে আলোচনা করো। 3 নম্বর, যানবাহন ও যোগাযোগ ব্যবস্থার ইতিহাস চর্চার গুরুত্ব কী? 4 নম্বর, ইতিহাসের উপাদান হিসেবে ইন্দিরা গান্ধীকে লেখা জওহরলাল নেহরুর চিঠির গুরুত্ব কী? 6 নম্বর যে কোশ্চেনটা আছে, সরলা দেবী চৌধুরানীর আত্মজীবনী জীবনী ঝরাপাতা থেকে কী ধরনের ঐতিহাসিক তথ্য পাওয়া যায়? 6 নম্বর, আধুনিক ভারতের ইতিহাস চর্চার ফটোগ্রাফির গুরুত্ব ও নথিপত্রের গুরুত্ব আলোচনা করো। 7 নম্বর, দৃশ্যশিল্পের ইতিহাসকে কেন নিরপেক্ষ উপাদান বলে ধরা হয়? এই ইতিহাস চর্চা কিভাবে আধুনিক ইতিহাসকে সমৃদ্ধ করে? 8 নম্বর, বিপিনচন্দ্র পালের আত্মজীবনী 70 বৎসর থেকে কী ধরনের ঐতিহাসিক তথ্য পাওয়া যায়? তো এই কোশ্চেনগুলো তোমরা ফার্স্ট অধ্যায় থেকে ভালো করে রাখবে। নেক্সট চলে এসে তোমাদের 2 নম্বর অধ্যায়, সংস্কার, বৈশিষ্ট্য, পর্যালোচনা। এখান থেকে 2 নম্বরে যে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো থাকছে দেখে নাও। প্রথমে, বামাবোধিনী সভার উদ্দেশ্য কী ছিল? এর সঙ্গে বামাবোধিনী পত্রিকার গুরুত্ব কী? 2 নম্বর, গ্রাম বার্তা পত্রিকার আলোচ্য বিষয়বস্তু কী? এর সঙ্গে গ্রাম বার্তা প্রকাশিকা পত্রিকার সমকালীন বাংলার কীরূপ সমাজচিত্র পাওয়া যায়? 3 নম্বর, দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটকের প্রধান আলোচ্য বিষয় কী? এর সঙ্গে নীলদর্পণ নাটকটি বাংলার ইতিহাসে গুরুত্বপূর্ণ কেন? 4 নম্বর যে কোশ্চেনটা আছে, ক্রম নিম্ন পরিশ্রুত নীতি বা চুইয়ে পড়া নীতি কী? এর সঙ্গে 3 আইন কী? 5 নম্বর যে কোশ্চেনটা আছে, মেকলে মিনিটে কী বলা হয়? 6 নম্বর, উডের ডেসপাস বা নির্দেশনামা কী? এতে কী বলা হয়? 7 নম্বর, নব্যবঙ্গ গোষ্ঠী কারা ছিলেন বা নব্যবঙ্গ আন্দোলন বলতে কী বোঝো? 8 নম্বর, নব বেদান্তবাদ কী? 9 নম্বর, প্রাচ্য পাশ্চাত্য শিক্ষা বিষয়ক দ্বন্দ্ব কীভাবে শুরু হয়? 10 নম্বর, হান্টার কমিশনের সুপারিশগুলি লেখো। 11 নম্বর যে ইম্পর্টেন্ট কোশ্চেনটা আছে, শ্রীরামপুর ত্রয়ী নামে কারা পরিচিত? 12 নম্বর, হুতুম পেচার নকশা গ্রন্থে তৎকালীন সমাজকে কয় ভাগে বিভক্ত করা হয়েছে কী কী? এর সঙ্গে এই গ্রন্থে বাংলা তথা কলকাতার বাবু সম্প্রদায়কে কিভাবে তুলে ধরা হয়েছে? 13 নম্বর যে ইম্পর্টেন্ট কোশ্চেনটা আছে, পাশ্চাত্য শিক্ষার বিস্তারে খ্রিস্টান মিশনারিদের ভূমিকা লেখো। 14 নম্বর, কে কবে বিধবা বিবাহ আইন পাশ করেন? এর সঙ্গে কবে কার উদ্দেশ্যে প্রথম বিধবা বিবাহ অনুষ্ঠিত হয়?
15 নম্বর যে কোশ্চেনটা আছে, কেশবচন্দ্র সেন, ডিরোজিও, মধুসূদন গুপ্ত, হাজি মোহাম্মদ মহসিন, কাদম্বিনী গাঙ্গুলি, লালন ফকির এনারা কী জন্য বিখ্যাত ও স্মরণীয় ছিলেন? তো এই কোশ্চেনগুলো তোমরা 2 নম্বরের জন্য প্রস্তুত করে রাখবে দ্বিতীয় অধ্যায় থেকে। নেক্সট চলে এসো 4 নম্বরের যে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আছে এখান থেকে দেখে নাও। বামাপদিনী পত্রিকায় বাংলার সমকালীন সমাজের কিরূপ প্রতিফলন ঘটেছে বর্ণনা দাও। 2 নম্বর, শ্রীরামকৃষ্ণের সর্বধর্মের সমন্বয়ের আদর্শ সম্পর্কে আলোচনা করো। 3 নম্বর, 19 শতকে রাজা রামমোহন রায়ের নেতৃত্বে সতীদাহ বিরোধী আন্দোলনের পরিচয় দাও। 4 নম্বর, টিকা লেখো। দেখো এখানে কতগুলো টিকা রাখা হয়েছে। সতীদাহ প্রথা, ডিরোজিও, হিন্দু পেট্রিয়ট পত্রিকা, গ্রাম বার্তা প্রকাশিকা পত্রিকা, বিধবা বিবাহ আন্দোলন, হান্টার কমিশন, ডেভিড হেয়ার। তো এই টিকাগুলো এখান থেকে একটু করে রাখবে 4 নম্বরের জন্য। নেক্সট 5 নম্বর যে কোশ্চেনটা আছে, নারী শিক্ষার প্রসারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান বর্ণনা করো। এটা 8 নম্বরেও আসতে পারে। 6 নম্বরে যে কোশ্চেনটা আছে, 19 শতকে বাংলায় ধর্মীয় সংস্কার আন্দোলনের ব্রহ্ম সমাজের অবদান বর্ণনা করো। এটাও কিন্তু 4 অথবা 8-এ আসতে পারে। এরপরে দেখো এই অধ্যায় থেকে 8 নম্বরের যে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো রাখা হয়েছে। প্রথম যে কোশ্চেনটা আছে, 19 শতকে বাংলার সমাজ সংস্কার আন্দোলনে ডিরোজিও ও নব্যবঙ্গ গোষ্ঠীর অবদান আলোচনা করো। 2 নম্বর, 19 শতকে বাংলা তথা ভারতে সমাজ ও ধর্ম সংস্কারে রাজা রামমোহন রায়ের ভূমিকা আলোচনা করো। 3 নম্বর, স্বামী বিবেকানন্দের ধর্ম সংস্কারের নীতি আদর্শ ব্যাখ্যা করো। 4 নম্বর, 19 শতকের বঙ্গীয় নবজাগরণের প্রকৃতি সম্পর্কে বিশ্লেষণ করো। তো এই কোশ্চেনগুলো তোমরা দ্বিতীয় অধ্যায় অর্থাৎ সংস্কার বৈশিষ্ট্য পর্যালোচনা থেকে ভালো করে রাখবে। নেক্সট চলে এসো তোমাদের 3 নম্বর অধ্যায় অর্থাৎ প্রতিরোধ ও বিদ্রোহ। এখান থেকে যে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো থাকছে দেখে নাও। 2 নম্বরে প্রথমে প্রশ্ন থাকছে, দেখো সংজ্ঞা বা কাকে বলে, দিকু কারা, নেক্সট মুন্ডা উলগুলান, এরপরে খুদকাঠি প্রথা, বিপ্লব, হিংখরচা, সংরক্ষিত অরণ্য, দামিনী কোহ, কেনারাম ও বেচারাম, সাঁওতাল পরগানা, অভ্যুত্থান, অষ্টম আইন, বিদ্রোহ। তো এইগুলো তোমরা এখান থেকে ভালো করে দেখে রাখবে। নেক্সট চলে এসো 2 দাগে যে কোশ্চেনটা আছে, নীল বিদ্রোহকে কেন ধর্মনিরপেক্ষ আন্দোলন ও গণ আন্দোলন বলা হয়। 3 নম্বর, ওয়াহাবি কাদের বলা হয়, এর সঙ্গে ওয়াহাবি আন্দোলনের আসল নাম কি। 4 নম্বর যে কোশ্চেনটা আছে, ফরাজি আন্দোলন কি শুধুই ধর্মীয় আন্দোলন ছিল। 5 নম্বর, রংপুর, চুয়াড়, কোল, সাঁওতাল, নীল ও সন্ন্যাসী ফকির বিদ্রোহের 2টি করে কারণ ও ফলাফল লেখো। 6 নম্বর যে কোশ্চেনটা আছে, ঔপনিবেশিক অরণ্য আইনের উদ্দেশ্য কী ছিল, এর সঙ্গে ব্রিটিশ সরকার অরণ্য আইনের দ্বারা কী পদক্ষেপ নেয়। 7 নম্বর যে কোশ্চেনটা আছে, তিতুমির বা মীর নিসার আলী এবং দুদু মিয়া কী জন্য স্মরণীয় হয়ে আছেন। 8 নম্বর, কারা পাগলাপন্থী নামে পরিচিত ছিলেন। 9 নম্বর, ভিল বিদ্রোহ ও পাবনা বিদ্রোহের কারণ কি। 10 নম্বর যে কোশ্চেনটা আছে, নীল বিদ্রোহে হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় এবং খ্রিস্টান মিশনারিদের ভূমিকা লেখো। তো এই কোশ্চেনগুলো তোমরা 2 নম্বরের জন্য করে রাখবে। নেক্সট চলে এসো 4 নম্বরের যে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো এখান থেকে থাকছে। প্রথমে দেখো টিকা লেখো, ওয়াহাবি আন্দোলন, নীল বিদ্রোহ, ফরাজি আন্দোলন। তো এই 3টা টিকা এখান থেকে করে রাখবে। এরপরে এখান থেকে কোল ও মুন্ডা বিদ্রোহের গুরুত্ব ও ফলাফল আলোচনা করো। এই কোশ্চেনটাও এখান থেকে করে রাখবে 4 নম্বরের জন্য। এরপরে চলে এসো 8 নম্বরের যে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আছে এখান থেকে, ভারতের সাঁওতাল বিদ্রোহের কারণ ও গুরুত্ব আলোচনা করো। 2 নম্বর, বাংলায় ওয়াহাবি আন্দোলনের প্রকৃতি ও চরিত্র বিশ্লেষণ করো। 3 নম্বর, ঔপনিবেশিক ভারতের আদিবাসী ও কৃষক বিদ্রোহগুলির সংক্ষিপ্ত পরিচয় দাও। তো এই কোশ্চেনগুলো তোমরা 3 নম্বর অধ্যায় থেকে ভালো করে দেখে রাখবে। তো এই ছিল তোমাদের ক্লাস 10-এর ফার্স্ট ইউনিট টেস্ট বা ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশনের জন্য ইতিহাসের উপরে একটি সম্পূর্ণ সাজেশন। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো এবং আগের ভিডিওগুলো তোমরা যেটা দেখোনি ডিসক্রিপশন বক্স লিঙ্ক থেকে দেখে নিও। আর পরে সমস্ত সাজেশন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে রেখো। Thank you for watching.